ম্যাডাম, আমার সামনের দাঁতগুলো কয়েকটা খুব উঁচু নিচু রয়েছে। এবার আমার বয়স তো এখন প্রায় 30-32 হয়ে গেল। এখন কি ব্রেস্ট ট্রিটমেন্টের মাধ্যমে এই দাঁতগুলো সোজা করা সম্ভব? নমস্কার। তো আপনার 28-30 বছর বয়স, মোটামুটি সম্ভব করা। এমন না যে অনেকের মধ্যে যে ভ্রান্ত ধারণাটা আছে যে 20 বছরের পরে আর ব্রেসেসের ট্রিটমেন্ট হয় না। আপনার যদি মোটামুটি দাঁত সুস্থ থাকে, মাড়ি সুস্থ থাকে, দাঁতের গোড়াগুলো, হাড় সুস্থ থাকে, তাহলে 30, 35, 40 কেন, যতদিন পর্যন্ত আপনার দাঁত আর মাড়ি সুস্থ আছে ততদিন পর্যন্ত ব্রেসেসের মাধ্যমে ট্রিটমেন্ট করা সম্ভব। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ। আর এই পুরো ট্রিটমেন্টটা করতে টোটাল কতদিন টাইম লাগতে পারে তাও? দেখুন, এই টাইমটা মানে ডিপেন্ড করে একটা পেশেন্টের কীরকম বয়স, তার কীরকম দাঁতের স্ট্রাকচার, সব কিছুর ওপরেই নির্ভর করে। তবে মিনিমাম একটা 1.5 বছর বা 18 মাস থেকে 2 বছর, 1.5 থেকে 2 বছরের একটা মিনিমাম টাইম আমাদের লাগে এই ব্রেসেসের ট্রিটমেন্ট করতে। এরপরে পেশেন্টের অনেক কিছু শারীরিক এর ওপরেও জিনিসটা নির্ভরশীল। আচ্ছা ম্যাম, আমি কি ওই ব্রেস্ট লাগালে কি খাওয়া দাওয়া ঠিকভাবে করতে পারবো? ওটা খাওয়া দাওয়া করতে অসুবিধা হতে পারে? খাওয়া দাওয়া আপনি নর্মাল খাবার, যেটা আমাদের রোজকার খাবার, সেটা আপনি সবই খেতে পারবেন। শুধু আমরা কিছু শক্ত খাবার, ধরুন খুবই শক্ত খাবার যেমন মাংসের হাড় বা এই ধরনের শক্ত খাবার আমরা কিছুটা খেতে বারণ করি। বা ধরুন চিটালো জাতীয় খাবার, যেমন ধরুন চুইনগাম, এই ধরনের খাবার যেগুলো চিটিয়ে গেলে ব্রেসেস খুলে আসার সম্ভাবনা থাকে, এই খাবারগুলোই শুধু আমরা বারণ করে থাকি। মোটামুটি নর্মাল খাবার সবই খাওয়া যায়। তাহলে ম্যাম, আমি তো ব্রেস্টটা করবো ভাবছি। আপনি শুধু বলুন, আমার ভয়ের কিছু নেই তো? ভয়ের কিছুই নেই এটাতে। আপনার তো আপনার স্মাইলটা আরো ভালো হবে। আপনি যে অফিসে কাজ করছেন, আপনার 1-2 বছর একটু যে অস্বস্তি, সেটা কেটে যাওয়ার পরে আপনার স্মাইলটা, একটা ভালো স্মাইল, একটা ভালো কনফিডেন্স ফিরে পাবেন। প্লাস আপনার যে মানে যে কথা বলার সময় যে অস্বস্তি বা আপনার যে মুখ ঢেকে রাখতে, ঢেকে রাখার যে একটা প্রবণতা, সেটা আপনার কমে যাবে। এই জিনিসটা আপনাকে করতে হবে। আপনি তো অনেকটা বেটারমেন্টের দিকে যাচ্ছেন, তো সেই জিনিসটা তো অবশ্যই আপনার ভালো হবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে বা আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে এটা একটা পজিটিভ এফেক্টই ফেলবে ভবিষ্যতে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাডাম, সব কিছু এক্সপ্লেন করে বলার জন্য।